ভবনে এসে একজন ছাত্রনেতার সাথে সাক্ষাৎ করেন, তখন হিসেবটা পুরোপুরি বদলে যায়। প্রশ্ন হলো, ডাকসু ভিপি সাদিক কায়েম কিভাবে এই মাস্টার স্ট্রোক দিলেন? আর এই একটি বৈঠক দেশের ছাত্র রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে ঠিক কি বার্তা দিচ্ছে? দর্শক, আসল ঘটনাটি একটু বিস্তারিত জানা যাক। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর ভিপি সাদিক কায়েমের কার্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ স্টুয়ার্ট এবং পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান। শুধু ডাকসু ভিপি নন, এদিন মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলদের সাথেও আলাদাভাবে বৈঠক করেছে। এই বৈঠকগুলোতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ এবং ক্যাম্পাসের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে একটি নিরাপদ ও গবেষণামুখী পরিবেশে রূপান্তর করার বিষয়ে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মহলের এমন সরাসরি সম্পৃক্ততা ক্যাম্পাসের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন আসতে পারে, এই খবরের আসল অর্থটা কি? একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র প্রতিনিধির সাথে পরাশক্তির এমন আনুষ্ঠানিক বৈঠকের তাৎপর্য আসলে কোথায়? বিশ্লেষকদের দৃষ্টিতে এর তাৎক্ষণিক অর্থ হল, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশের তরুণ নেতৃত্বকে রাষ্ট্রের অন্যতম প্রধান অংশীজন বা স্টেক হোল্ডার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। যেখানে মার্কিন কূটনৈতিকরা সাধারণত বড় বড় আমলা বা মন্ত্রীদের সাথে ডিল করেন, সেখানে ডাকসু ভিপির সাথে তার এই আলোচনা প্রমাণ করে যে রাজনীতিতে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তন হচ্ছে। সামাজিক ও রাজনৈতিক দিক থেকে এর অর্থ হল, পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে এই তরুণদের হাত ধরেই। এ কারণেই বিশিষ্ট আইনজীবী শিশির মনির সম্প্রতি একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সাদিক কায়েমের মতো ক্যারিসমেটিক নেতৃত্ব প্রয়োজন। উনি এত কাজ কিভাবে একাই ম্যানেজ করেন? একজন ছাত্রনেতা হয়েও যেভাবে তিনি আন্তর্জাতিক কূটনৈতিকদের সাথে সমানে সমান কথা বলছেন, তা শিশির মনিরের এই বক্তব্যকেই যেন বাস্তবে প্রমাণ করে দিচ্ছে। এই ঘটনার পেছনের প্রেক্ষাপট